একটা স্ক্রিন টাচ মোবাইল ফেলে সেটাতে দিলে জুয়া খেলা, বাজি। আমাদের প্রজন্ম যারা আছে তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই বাজির মাধ্যমে। এই ধরনের অ্যাপ বন্ধ করে দেওয়া উচিত যাতে যুব সমাজ ভালো থাকে। এর জন্য হাজার হাজার ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই না আরও ছেলের ধ্বংস হোক। মোবাইল অ্যাপসের মধ্যে যে আমাদের বাজি ধরা হচ্ছে, ছেলেমেয়েরা যে একটা অ্যাপসের মধ্যে আসক্ত হচ্ছে, ওইটার কারণে আমাদের সমাজে অনেক অবক্ষয় হচ্ছে। এটা আমাদের সমাজের ছেলেমেয়েরা বিভিন্নভাবে টাকা উপার্জন করতে যাচ্ছে এই বাজির মাধ্যমে, যার কারণে তারা বিভিন্ন অনৈতিক কাজও আরও কার্যকলাপে অন্তর্ভুক্ত হচ্ছে, যা আমাদের পরিবারেরও ক্ষয়ক্ষতি হচ্ছে, প্লাস তাদের পড়াশোনার বা তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে অনেক প্রভাব ফেলছে। তারা মা বাবার থেকে বিভিন্ন মিথ্যা কথা বলে বা অনৈতিকভাবে এই টাকা উপার্জন করতে যাচ্ছে বা বাজির পিছনে খরচ করতে যাচ্ছে। আমাদের সরকারের উচিত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া। ক্রিকেটার সাকিব আল হাসানও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওনারও কিছু অ্যাড দেখানো হয় টিভিতে, যেটা আরও এই ছেলেদের মধ্যে আরও প্রভাব ফেলছে, যে ওনার থেকে আরও ছেলে বা মেয়েরা ওইটার প্রতি আসক্ত হচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে, যার কারণে আরও ক্ষতি হচ্ছে আমাদের সমাজের মধ্যে। এই ধরনের অ্যাপ বন্ধ করে দেওয়া উচিত যাতে যুব সমাজ ভালো থাকে। বর্তমান প্রেক্ষাপটে এই ডিজিটাল যুগে এসে একটা স্ক্রিন টাচ মোবাইল ফেলে সেটাতে দিলে জুয়া খেলা, বাজি, এবং আমাদের দেখা যাচ্ছে কতগুলো তারকারা অ্যাড করতেছে এই বিষয়টা নিয়ে। এভাবে আসলে বাংলাদেশের টাকাটা বাইরে পাচার হয়ে যাচ্ছে। আমি বলবো কোরআন হাদিসের আলোকে যেমন মদ জুয়া যেভাবে হারাম, এই বাজিটা ধরাটাও হারাম। কোরআন হাদিস রিচার্জ করলে আমরা বাজিটাকে অবশ্যই নিষেধ বলা হয়েছে। কোরআন শরীফের মধ্যে রয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন, আল্লাহ রসুলকে পাঠিয়েছেন রহমত স্বরূপ, আমাদের জন্য রহমত। আমার রসুলের আদর্শে আমাদের অনুকরণ করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাজি ধরা, জুয়া, মদ, সুদ ইত্যাদি এগুলা থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন। যে বাজি বলছেন, বাজি নিয়ে কী ভাবছেন আপনারা? এই যে আমাদের যুব সমাজ যে দাঁড়িয়ে আছে, যেমনটি দেখা যাচ্ছে লেখাপড়া না করে সে বাজিতে আসক্ত হয়ে পড়েছে। সে আসক্ত, তার লেখাপড়া ডাইভার্ট করতেছে। আমি আমার বর্তমান ডিজিটাল বাংলাদেশ, আমার প্রধানমন্ত্রী মা জননী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব, এই ফেজ বন্ধ করেন। এই ফেজ জন্য হাজার হাজার ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই না আরও ছেলের ধ্বংস হোক। যুব সমাজের জন্য যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আশেপাশে যে ড্রাগে আসক্ত হচ্ছে বিভিন্ন গেমসের মাধ্যমে, আমরা চাই না আমাদের প্রজন্ম যেন এভাবে ধ্বংসের মুখে বিলুপ্ত হয়ে যাক। আমরা চাই আমাদের যুব সমাজ, আমাদের প্রজন্মরা যেন আমাদের বাংলাদেশকে যেমন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আমার যে সরকার পদক্ষেপ নিয়েছে, আমরা চাই ওভাবে যেন আগামীতে আমরা দেখতে চাই। যে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের দেখি যে অনেকে আজকে বাজি, বিভিন্ন রকমের গেমসের মাধ্যমে বাজি খেলে এখানে এই টাকাগুলো বাংলাদেশের টাকা বাইরের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করে, তো এগুলো বাইরে পাচার হয়ে যাচ্ছে। তাহলে যাচ্ছে কার? বাংলাদেশের টাকা যাচ্ছে। আর এই বাজি ধরে বিভিন্ন রকমের ক্রাইম, কারাপশনে জড়িয়ে যাচ্ছে ছেলেপেলেরা। তো আমাদের এই যুব সমাজ বা আমাদের যারা ইয়াং জেনারেশন অনেক সময় আছে দেখি টাকা না পেয়ে মা বাবার ইয়ের থেকে চুরি করে, ডারি করে, অন্যকে চুরি মারে, বিভিন্ন রকমের টাকা নিয়ে এরা এই বাজির মধ্যে বাজি ধরে। কিন্তু বাজি ধরছে, সেই টাকাটা বাংলাদেশে থাকতেছে না, সেটা বাংলাদেশ, কারণ এই অ্যাপসগুলো বাংলাদেশের না, এগুলো বাংলাদেশ থেকে বাইরে পাচার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটাই করণীয়, বাংলাদেশের যুব সমাজ যদি আমরা যারা সচেতন নাগরিক আছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে মেসেজ দিচ্ছি, আপনারা যারা অভিভাবক আছেন, মা বাবা আছেন এবং ভাই বন্ধুরা আছেন, ওদের যে ছেলেগুলোকে এই বাজি থেকে, এই গেমস থেকে, এই করাপশন থেকে আপনারা রক্ষা করুন।